উদযাপন উপলক্ষে এই আয়োজনের সম্মানিত সভাপতি, আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, প্রিয় নেতা, ঝিনাইদহ জেলা বিএনপি সংগ্রামী সভাপতি, আগামী দিনে ঝিনাইদহ বিএনপির কাণ্ডারি এবং আমাদের আগামী দিনে ঝিনাইদহ 2 আসনের সম্ভাব্য একমাত্র এমপি প্রার্থী, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তিনি আগামী দিন আমাদের মাঝে এমপি হয়ে ঝিনাইদহের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবেন। জন্য অ্যাডভোকেট এম এ মজিদ, মঞ্চে উপস্থিত বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের প্রিয় বন্ধুরা, আমার সামনে উপবিষ্ট এই ঝিনাইদহ এবং হরিণাকুণ্ড তথা 2 আসনের সনাতন ধর্মাবলম্বী সমস্ত মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রিয় উপস্থিতি, মুসলমানদের জন্য রইল সালাম, হিন্দু ভাইদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আমরা শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যে আলোচনা পরিপূর্ণ করেছি, সবার আলোচনা একই সুর, একই কথা। আমরা যে কথাগুলো বলতাম সেই কথাগুলো আমাদের উপস্থিত আপনাদের বক্তব্যের মাঝখান দিয়ে চলে এসেছে। বিশেষ করে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সভা সাহেব, আমাদের মুক্ত সহ অনেকেই খুব ভালো বক্তব্য দিয়েছেন। আমাদের মনের কথাগুলোই আপনারা বলেছেন। আমি 2-5 মিনিটের মধ্যেই আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। তারপর আমাদের প্রধান অতিথি সাহেব বলে আপনাদের সবার জন্য যে সামান্য খাবার ব্যবস্থা আছে এটা আমরা নিয়ে বাড়ি চলে যাব। আসলে বিগত 17 বছর 7 মাস বাংলার জমিনে জগদ্দল পাথরের মতন একটি স্বৈর শাসক ক্ষমতায় ছিলেন। প্রায় 2 বছর 1-11-এর পরে 15 বছর 7 মাস আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করেছে। একটি নজিরবিহীন গণ অভ্যুত্থান, মাত্র 36 দিনের ছাত্র জনতা রক্তমাখা বিপ্লবের মাধ্যমে আজকে কিন্তু বাংলাদেশের 2য় স্বাধীনতা অর্জন হয়েছে। যে স্বাধীনতার বাতাসে আমরা বসে আজকে এখানে উন্মুক্তভাবে কথা বলতে পারছি। প্রিয় উপস্থিতি, যদি 2য় স্বাধীনতা না হতো তাহলে আজকে যে ব্যানারটা টাঙিয়ে আমরা আপনাদের সামনে কথা বলছি, এই কথাগুলো কি বলতে পারতাম? বলেন তো, হ্যাঁ অথবা না বলতে পারতাম? কে কোন দল করেন আমার সেটা জানার দরকার নেই, বাস্তবতার আলোকে কথা বলতে হবে। আসলে যদি আমরা 2য় স্বাধীনতা 5ই অক্টোবর না পেতাম তাহলে এইখানে কি এই সমাবেশ করা সম্ভব হতো? কথা বলেন না, হতো? কথা বলতে ভয় করবে কেন? আমি কথা বলে উত্তর দেবেন। আমার বাড়ি আমার বোনকে বিয়ে দেব, অথবা আপনার বাড়ি আপনার মা মারা গেছে একটা দোয়ার অনুষ্ঠান করবেন। অন্তত আমরা যারা বিএনপি করি বা বিএনপি পরিবার যারা ছিলাম এই 17 বছর, এই 16.5-15 বছরে আমরা কিন্তু করতে পারি নাই। আমার বোনকে বিয়ে দেব, সেখানে 100 লোকের আয়োজন করব, ওসি সাহেব সেটা করতে দেবেন না। আমার মা মারা গেছে, আমার দাদি মারা গেছে, দোয়ার অনুষ্ঠান করবো, অথবা আমার রাজনৈতিক নেতা মারা গেছে, সেইখানে আমি দোয়ার অনুষ্ঠান করব, সেইটাই কিন্তু পুলিশ বাহিনী করতে দিই নাই। আমার মনে আছে স্পষ্ট, আমার আজিবার মণ্ডল ভাই আমাদের মারা গেছে, হরিণাকুণ্ড উপজেলা সভাপতি ছিল, চেয়ারম্যান ছিল, হায়দার আলী হাদু মারা গেছে, অগণিত নেতা মারা গেছে, তাদের দোয়ার অনুষ্ঠান করতে গেছি পুলিশ ভাইরা, NSIDBর ভাইরা করতে দিই নাই। তাহলে সেই যদি দোয়ার অনুষ্ঠান করতে না দেয়, তাহলে আজকে যারা আমরা এখানে বসে আছি, আমরা হিন্দু ঐক্য পরিষদের ব্যানার দিয়ে আপনাদের সামনে বিএনপির নেতা হিসেবে দাঁড়িয়ে দুটো কথা আমরা কেউ বলতেই পারতাম না। অর্থাৎ দেশ এমন একটা অবস্থায় কিন্তু বিরাজ করছিল বিগত 17.5 বছর। সেইখান থেকে রক্তমাখা বিজয়ের মাধ্যমে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি। প্রিয় বন্ধুরা আমার, বিএনপি কিন্তু ক্ষমতায় নেই, আপনারাও জানেন, আমরাও জানি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তারা দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করছে। আপনাদের সবাই মনে আছে যে মাত্র 1 মাস কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের বয়স। এই 1 মাসের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে জাতির সব জায়গায় আজকে যারা বসে আছে তারা আওয়ামী লীগের পাতানো লোক এবং আওয়ামী লীগের পাতানো প্রশাসন, সেইখানে দাঁড়িয়ে আজকে তারা চেষ্টা করছে বাংলাদেশটাকে নতুন করে সাজানোর জন্য। অনেক বক্তা বলেছেন, তাদের সাথে আমি একটা কথা যোগ করব যে আসলেই বাংলাদেশটা তো প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পুলিশ বিহীন ছিল, ঠিক কিনা বলেন তো? পুলিশটা কিন্তু কাজ করছিল না, ভয়তে করছিল না।
অথবা তাদের কিছু দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়া আদায় করার জন্য তারা ব্র্যাকে বসেছে। বাংলাদেশে যদি পুলিশ না থাকে বা প্রশাসনের লোক যদি ঘরের ভিতরে ঢুকে যায়, সেই দেশে কি হতে পারে একবার চিন্তা করেছেন ভাই আপনারা? আমার তো মনে হয় অনেকেরই ঘুম হওয়ার কথা না, অনেকেরই ঘুম হওয়ার কথা না, আমার কিন্তু ঘুম হয় না।